চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে রশি দিয়ে বেঁধে পিটিয়ে এক কিশোরকে হত্যা এবং দুজনকে গুরুতর আহত করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাতে নিহত কিশোরের বাড়ি থেকে যোগ দিচ্ছেন শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে ঘটনাকে একেবারে নির্মম নৃশংস বলা যায়। তো মধ্যযুগীয় কায়দায় যে কিশোর রেহানকে হত্যা করা হয়েছিল, ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় এই যে ব্রিজের এই রেলিং এর সাথে তিনজনকে প্রথমে বেঁধে রাখা হয় এবং বেঁধে রেখেই কিন্তু রাতভর তাদেরকে ভোর পর্যন্ত পেটানো হয়। পরবর্তীতে সকালবেলাকে নিস্তেজ হয়ে কিন্তু রেহান নামে একজন মারা হয়। আপনারা জানিয়ে রাখি, গত শুক্রবার বৃহস্পতি দিবাগত রাত অর্থাৎ শুক্রবার ভোরে কিন্তু তারা শহর থেকে কিন্তু বাড়ি ফিরছিলেন। রেহান, মানিক এবং রাফাত তিনজন তারা এখানে এসে এই জায়গায় এসেছিলেন তো সিএনজিতে করে। তারপর তারা টাকার জন্য বাড়িতে গিয়েছিলেন। এটাই পাশে কিন্তু তার বাড়ি এবং পাশে যে দোকান রয়েছে সেই দোকানে সেই দোকানটি চালাতো। তো তারপর কিন্তু তাদেরকে রাতে এখানে চোর সন্দেহ করে তাদেরকে এখানে বেঁধে রাখা হয় এবং ভোর 3টা থেকে 4টা পর্যন্ত বেঁধে রাখা। ভোর 6টার দিকে কিন্তু তারা নিস্তেজ হয়ে যায়। এক পর্যায়ে রেহান যে কিশোর মারা গেছে সে পানির জন্য কিন্তু হাহাকার করেছিল, পানির জন্য অনেক আকুতি মিনতি করেছিল, কিন্তু তাকে কিন্তু এক ফোঁটা পানি তারা দেয়নি। পরবর্তীতে কিন্তু সেই পানির আকুতি করতে করতে কিন্তু চিৎকার করতে করতে ভোরে কিন্তু তার 6টার দিকে তার মৃত্যু হয়। এখানে কিন্তু আরো তিনজন ছিল এবং তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। এবং মা বাবা কিন্তু এখন এই মুহূর্তে তারা পাগল প্রায় একেবারে শোকে, ছেলে শোকে তারা শহরেই চলে গিয়েছে একবার যেটি শুনেছি। এবং এই ঘটনার পর কিন্তু তার মা বা থানায় মামলা করলে কিন্তু 5জনকে আসামি করে মামলা হয়, অজ্ঞাতনামা আরো 5-6 জনকে। ইতিমধ্যে আমরা যেটি জেনেছি, গতকালকে আমরা ফটিকছড়ি থানার সাথে কথা বলেছিলাম, তারা বলছে অন্তত 2জনকে কিন্তু তারা আটক করা হয়েছে। তো এই যে এরকম নির্মম এবং বর্বর ঘটনা যেন আর না ঘটে, কারণ তারা বলছে আসলে এগুলো আসলে প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং প্রশাসনের কার্যকরী পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এগুলো আসলে ইসলাম কোনো সমর্থন করে না এবং দেশের আইনেই কিন্তু মব জাস্টিসের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, এই ঘটনায় এই পর্যন্ত 2জনকে আটক করা হয়েছে, আরো প্রায় 10জন মতো আসামি রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।